হয়ে নির্লজ্জের মতো আওয়ামী লীগের সাথে আঘাত করে পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছেন, পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, ব্যবসা করে শিল্পপতি হয়েছেন, ওই সকল লোকদেরকে দেখলাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর চেয়ারে সম্মানিত উপস্থিতি। আজকে কামরুল এবং দিদার কষ্ট থেকে বলছে যে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়, আমরা একটা দাওয়াতও পাই না। সত্যি দুঃখজনক। প্রতিষ্ঠা বার্ষিকীটা উদযাপনই করে যে স্বেচ্ছাসেবক দলের সাবেক সকল নেতৃবৃন্দকে নিয়ে বর্তমান নেতৃবৃন্দদের সাথে উদযাপন করার জন্য, সেখানে স্বেচ্ছাসেবক দলের চান্স নেই। কারণ কি, স্বেচ্ছাসেবক দলের যে কর্মী, যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের মূল্যায়ন ওই সকল নেতৃবৃন্দের কাছে নাই বিদায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সেখানে আজকে চান্স পায় না এবং তারা বাধ্য হয়ে আজকের এই আয়োজন করছে। এর জন্য আপনারা যারা ত্যাগী নির্যাতিত কর্মী, আপনারা যে আয়োজন করছেন, এর জন্য আমি শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুল হক রুবেল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা এভাবে নির্লুপ্ত হয়ে যাবেন না কারো কথায়, কারো গর্জনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যদি ওই হাসিনার চোখে চোখ রেখা সেদিন আমরা রাজপথে অবস্থান করতে পারি, এখনো আমরা এই স্বৈরাচার, এই 2 টাকা দামের স্বৈরাচার ভাই ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই অসম্ভব না, কোনো কিছুই অসম্ভব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাজনৈতিক মঞ্চে উঠা কুলাঙ্গার ডাকেন নিজের দলের ভাইদেরকে। আরে আপনি কি করছেন সেই ইতিহাস আমাদের কাছে আছে। আপনি কিন্তু তৎকালীন সময়ে রুমান মতিনের পার্টি ওই সময় কিন্তু বাস স্ট্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন, কামাই করে এটাও কিন্তু আমরা জানি। রিক্সা নিয়ে বাইরে 20 টাকা কার কাছে পাওয়া যাবো, ওই এর জন্য দৌড়াইতে থাকতেন। রিক্সাওয়ালা হয়রান হয়ে যেত, ভাই নামে নাকি আমার বাহানা দিয়ে নামবো, এই ইতিহাসও কিন্তু আমরা জানি। কাজে বড় বড় কথা বললেন না। আর আরেক নেতা বলছে কি 5 তারিখের পরে কাদের কি অবস্থা হইলো দেখেন। আরে 5 তারিখের পরে আপনার গ্রুপে যারা আছে সবার বাড়িতে বিল্ডিং করতে বসছে। আমার বাপ দাদারা বিল্ডিং করে দিয়ে গেছে, বাপ দাদা সম্পদ থেকে আমরা আগে থেকে বিল্ডিং এ থাকি। কিন্তু আপনার এখন কি বলি, নিজের দলের কথা এত বলা ঠিক হবে না। যাই হোক, আরেকদিন বলুন সময় কইরা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই শেরপুরবাসীর জন্য আমরা ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছি না। মামলা হামলা মাইনে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলাম না। আমাদের শেরপুরে জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা, সেই 31 দফা নির্ভুলভাবে, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। কেন করতে হবে ভাই? আমাদের খাল খনন হয়েছে, খাল খনন হওয়ার কথা ছিল 10 কিলোমিটার, করছে সেখানে 4.6 কিলোমিটার, 6 কিলোমিটার নাই। আবার কিছু টাকা ফেরত গেছে। ওই টাকা নিয়ে এত ধমক, এত কিছু মারাটা বাদে সবই করছে। অনেক সাংবাদিক ভাইরা জানে সত্য কথা। আমরা সরকারি অফিসারদেরকে নির্ভয় দিতে চাই। আপনারা দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় যে সকল কর্মকাণ্ডের সারা দেশব্যাপী বাস্তবায়ন হবে এবং আমাদের শেরপুরের জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত যে সকল উন্নয়নের জন্য বরাদ্দ হবে, সেই সকল বরাদ্দ আপনারা প্রশাসনিক ভাবে একদম অফিসিয়াল ভাবে বাস্তবায়ন করবেন। প্রয়োজনে আপনাদের হয়ে তাদের সাথে আমরা যুক্ত করব। ভয়ের কোনো কারণ নাই। সরকারি অফিসিয়ালদেরকে ফোন দিয়ে থ্রেট করেন, এরপরে থেকে কইলেন, শুধু কইলেন জুতার মালা দিয়ে শেরপুর থেকে বিদায় হইতে হবে। আর যদি বাংলাদেশ সরকার প্রধান কে জনাব তারেক রহমান সাহেব, প্রত্যেকটা সরকারি কর্মচারী কর্মকর্তা এখন তারেক রহমান সাহেবের লোক, মাথায় রাখতে হবে। আর তারেক রহমান সাহেবের লোককে কেউ থ্রেট করবেন, ভয় দেখাবেন, আমরা ছাত্র জনতা মাঠে থাকতে তারা এটা পারবে।
যাই হোক, কথা লাউড এন্ড ক্লিয়ার, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। লোক দেখানোর কথা চাইলে ডেট করেন, ডেট দেন যে আগামীকালকে আমার গ্রুপের লোক নিয়ে আসবো, তোমরাও নিয়ে আসো, দেখি কে কত দেখি ডেট করে জানাইয়েন। আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কোথায় ডেট দিবেন, ঠিকানা দিবেন, দেখাবো লোক। আমি আর কথা না বাড়িয়া, আমরা যেহেতু হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে ছিলাম, এখন আমাদের রাজপথে অবস্থান নিতে হবে। তৃণমূলের কর্মীরা এসি করে বসে না, তৃণমূলের কর্মীদের স্থান হলো রাজপথ। এই রাজপথে যতদিন বেঁচে থাকবো, রাজপথে অবস্থান নিয়ে আপনাদের সাথে নিয়ে বেঁচে থাকবো। আশাবাদ ব্যক্ত করে স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠা বার্ষিকে স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নির্যাতিত কর্মীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু রাহান রুমন ভাইকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম সানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখার আয়োজনে আজকের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুক ভরা কষ্ট নিয়ে শেরপুর জনগণের মানুষের কাছে আমি আমার বিচার জানাই। আমাদের বুথে এরকম নেতা আছে যে আমাদের ছাত্র দল করার কারণে তার বাবা মারা গেছে, জেলে ছিল, সে আসতে পারে নাই। আপনার গ্রুপে কয়জন আছে? আপনারা আজকে বর্ণনা করতেন অযোগ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অযোগ্য সদস্য সচিব নিয়ে আপনারা ভুলে যান না বিগত দিনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা রাজপথে শেরপুর জেলাতে একটি মডেল সংগঠন হিসাবে আমরা রূপান্তরিত হয়েছিলাম। সেই সংগঠনের নাম কিন্তু স্বেচ্ছাসেবক দল। যে সময়ে আপনারা কোনোদিন কমিটি করতে পারেন না ওয়ার্ডের, আমরা আবু রায়হান রূপক ও কামরুল হাসান ভাইয়ের নেতৃত্বে 9টি ওয়ার্ডে আমরা কমিটি দিয়েছি। আওয়ামী লীগের আমলে আপনারা কোন সংগঠনের কমিটি দিয়েছিলেন একটু বললেন? আজকে ভাড়াটিয়া গুন্ডাদেরকে নিয়ে আসা, ভাড়াটিয়া লোক নিয়ে আসা আমাদের প্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলকে কলঙ্কিত করার লক্ষ্যে আজকে আপনারা যে মিটিং করেছেন, সেই মিটিংয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সানি, সাবেক শহর আহ্বায়ক, যারা চিরযুক্ত আহ্বায়ক করছি, আপনারা যে কাজটা করেছেন আমার সংগঠনটাকে নিচা করার কারণে আপনারা এই কাজগুলো করেছেন। আমরা বিগত দিনে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসা পার্টি অফিসে আমরা আন্দোলন করি নাই। পুলিশ চারুদেব ব্যারিকেড দিয়েছিল, তবুও এই লতিফ কাকা, আবিসাবাগ কাকা শুরু করে, তুতা কাকা শুরু করে, আমার রূপনের নেতৃত্বে, কামরুল হাসানের নেতৃত্বে, শওকত ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে রক্ত দিয়েছি, মামলা খেয়েছি, মায়ের খাইছি। আমার এক রাজনীতিক অভিভাবক, সে এই রাজনীতির প্রতীক্ষার কারণে তার ছোট্ট বাচ্চাটা এর জন্য তার উপর অত্যাচার করেছে। আমাদের সকল কিছু মনে আছে। আপনি গ্রুপ করেন ভালো কথা, রাজনীতি করেন ভালো কথা, আমরা দোয়া করি ভালোভাবে করেন। চুরি চামারি বাদ দেন, পাগলামি বাদ দেন, সবাই থাকতে পাগলামি বাদ দিয়ে দেন।
দিবেন, মূল্যায়ন করবেন না, টাইম নাই। ভোট দিবেন, আপনি দিয়া সারা বলবেন আমিও মুখ নেতা বানাইছি। আরে ভাই আপনি তো চুপ করি না, বানাবেন কিভাবে? আপনি তারেক রহমান কি বলেছে, মিলেমিশে করি কাজ, সবার আগে বাংলাদেশ। আপনি কি করছেন? একা একা করবো কাজ, নির্যাতিতদের খবর দিয়ে এবার করছেন। অশোক ভাই আপনাকে আমি ক্লিয়ার বলতেছি, এই আমরা রূপের একদিনে তৈরি হয় নাই, এই কামরুল হাসান একদিনে তৈরি হয় নাই। আমরা জানা সত্ত্বে বিএনপি ক্ষমতা আসবে না, তবু ছাত্র দল করছি। বিএনপি হচ্ছে শেরপুরে হাওড়া বড় ছিল, ওই সময় যদি না আসতো শেরপুর জেলা বিএনপি থাকতো না। বুঝলেন না ভাই? আপনি তো বড় মাপের, আমরা ভাই ছোট করবে বেশি কিছু বলতেছে না, মুক্ত হবে কষ্ট। শেরপুর জনগণের কাছে আমার বিচার, এই ফেসিস্টের সহকারী আপনার হাতে দেয়, আমি আসে আওয়ামী লীগ করছে একসময়। আওয়ামী লীগের তো বাঁচাবো, বিএনপি বাঁচাবো। আরে ভাই আমরা মামলা হয়েছি, 17-18 মামলা আছে আমাদের। আমরা কি করছেন ভাই? 5 তারিখের পর খুশটাও নেন নাই, নেতা বানাইছেন। আপনি বাঁচাইলে নেতা বানাবেন না ভাই। জনগণ, শেরপুরের জনগণ তাদেরকে নেতা বলে মূল্যায়ন করছে, তাদেরকেই নেতা বানাইতে পারছেন। আপনি বলেন না ভাই? যাক ভাই, আমার শেরপুরের জনগণের কাছে একটাই যাবে, এই পাগল ছাগল দিয়ে শেরপুর জেলা বিএনপি হইব না। একজন সুযোগ্য মাহমুদুল হক রুবেল, সে একজন সুযোগ্য অভিভাবক, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আবরাম রূপক, কামরুল হাসান থেকে শুরু করে কামাল হোসেন ভাই, তুহিন ভাই থেকে শুরু করে আসিফ, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আসেনে আসিল, ওদিকে আছে। যাই হোক, আমি বলতে চাই ক্লিয়ার মেসেজ, সে পূর্ব সবার মেয়র প্রার্থী হবে আবরাম রূপন ভাই। আমরা শেরপুর জনগণদেরকে আমাদের পাশে থাকার বিশেষ আহ্বান জানিয়ে আজকে এই স্বেচ্ছাসেবক দলের খুব ভয় কষ্ট নিয়ে আমরা আলোচনা করছি। আমি ভুল কিছু করে থাকলে জনগণ ভাই আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, আবরাম রূপক, কামরুল হাসান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।